নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসছে 2024 অর্থাৎ নতুন বছর, ইংলিশ নিউ ইয়ার। সুতরাং এই নতুন বছরে 12টি রাশির যে রাশিফল হবে সেইটা সম্বন্ধে আপনাদের অনুষ্ঠান শুরু করেছিলাম গ্লোব টিভির পর্দায়। অলরেডি 3টে রাশি আমি বলেছি, তুলা, বৃশ্চিক, ধনু। আজকে যে বাকি 3টি রাশি বলবো রাশিফল নিয়ে, সেটা হবে মকর, কুম্ভ এবং মীন। রাশিফল কি হয়, যে চন্দ্র গ্রহটি যে ঘরে অবস্থান করে সেটাই তার রাশি হয়। অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি রয়েছে তার মধ্যে চন্দ্র গ্রহ যে জাতক জাতিকার ঘরে অবস্থান করে সেটাই রাশি হয়, এবং ওই একটি গ্রহকে উপর বিচার করে ভিত্তি করে গণনা করা হয়। এখানে বাকি গ্রহগুলোকে ক্যালকুলেশন করা হয় না। সেই জন্য রাশির ওপর যে ফলাদেশগুলো হয় তো সেই বয়স আন্দাজে মিলবে। অর্থাৎ আমি যদি বলি কোনো রাশির বিবাহের যোগ চলছে, তাহলে সেই রাশির জাতক জাতিকা বিবাহ সম্পন্ন হতে হবে। নিশ্চয়ই সেই রাশির জাতক জাতিকার যদি বয়স 8 বছর বা 10 বছর হয়, নিশ্চয়ই বিয়ে হবে না। আবার 70 বছর বা 80 বছর হলেও বিয়ে হবে না। সুতরাং সেই বয়স আন্দাজে সেরকম। অনেকের বলি যে জমি বাড়ি কিনতে পারেন, তাহলে সেই ব্যক্তির জমি বাড়ি কেনার ওই রাশির ব্যক্তিদের যদি ক্যাপাসিটি থাকে বা সেই বয়সটা হয়, তবে গিয়ে সেই রাশিফলের উপর ভিত্তি করে তার ফলাদেশটা হয়েছে। অনেকের ক্ষেত্রে বলি রাশিফলে যে জমি বাড়ি গাড়ি এগুলো কেনা যাবে না। সেক্ষেত্রে সেই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে সেই সময় যদি কেনার ক্যাপাসিটিও থাকে তাহলে সেই মাসটা না কেনাটাই ভালো। তবে আমি আসছি শুরু থেকে। আজকে প্রথমে বলছি আমি মকর রাশি। মকর রাশির জানুয়ারি 2024 কিরকম যাবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য ফলাদেশ থাকছে ধন প্রাপ্তি সহ সৌভাগ্য প্রাপ্তির যোগ চলছে। কর্ম পরিবর্তন বা কর্মে উন্নতি আসতে পারে। আদি ভৌতিক বা তন্ত্র ক্রিয়ার দিকে ঝোঁক বাড়তে পারে। বিবাহ স্থির হতে পারে। শ্বশুর বাড়ির সমস্যা মিটে যেতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সুতরাং দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে জানুয়ারি 2024টা কিন্তু ভালো খারাপ মিশিয়ে রয়েছে। ওভারঅল দেখতে গেলে মকর রাশির কিন্তু ভালো ফল। অর্থাৎ এই যে জানুয়ারি থেকে আগামী বছর মকর রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষাকৃত ভালো ফল হবে। মকরের পর আসি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জানুয়ারি 2024 যেরকম যাবে, নতুন যোগাযোগ আসবে। রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাবেন। ধনপ্রাপ্তি সহ সৌভাগ্য প্রাপ্তি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আত্মবিশ্বাসী হবেন। তবে কিছু কিছু ব্যক্তিদের হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2024 ভালো গেলেও কিন্তু কিছু কিছু ব্যক্তিদের কিন্তু অ্যাক্সিডেন্টের একটা যোগ আছে। ফলে এই অ্যাক্সিডেন্ট যোগ থাকার জন্য যারা 2 চাকার বিশেষ করে যানবাহনগুলো ব্যবহার করেন তারা এই জানুয়ারি মাসটা একটু সাবধানতা অবলম্বন করেন। আশা করি এতে ভালো ফল হতে পারে। কুম্ভর পর আসছি মীন রাশিতে। মীন রাশির জানুয়ারি 2024 কিরকম যাবে। গৃহ অশান্তি বৃদ্ধি পাবে। হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। পিতা মাতা বা শ্বশুর শাশুড়িকে নিয়ে সমস্যা আসতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসার জন্য বিনিয়োগ শুভকর। অশুভ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। সুতরাং ব্যবসার জন্য শুভকর বা বিবাহের জন্য শুভকর হলেও যে অশুভ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, এই জায়গাটা কিন্তু একটু সাবধানতা রাখতে হবে। কারণ অশুভ ব্যক্তির যদি যোগাযোগ আপনার সাথে হয়ে যায়, তাহলে সেই কোনো কাজে যদি আপনি উদ্যম নিয়ে এগোন, ধরুন ব্যবসায়ী করতে যাচ্ছেন কারোর সাথে পার্টনারশিপে, তো সেই ব্যক্তি যদি অশুভ হওয়ার সম্ভাবনাটা বেশি। সুতরাং ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে গেলে খুব চিন্তা ভাবনা করে কিন্তু এই ক্ষেত্রে এগোতে হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাকি দিনগুলো আমি বাকি যে 6টি রাশি থাকলো সেটা বলবো গ্লোব টিভির পর্দায়, যে জানুয়ারি 2024 অর্থাৎ নতুন বছরের শুরুটা কিরকম যাবে আপনাদের। এই যে পৌষ মাস, পৌষ মাসে থাকে ঠান্ডার সময়। অর্থাৎ যাদের গা হাত পায়ে ব্যথা বেদনা, হাড়ের সমস্যা, বাতের ব্যথা, তাদের কষ্টটা বেশি সেই বৃদ্ধ বা বৃদ্ধাদের জন্য। আর এই পৌষ মাসে যে অমাবস্যা হয় বকুল অমাবস্যা, এই বকুল অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে যেমন মহাযজ্ঞ থাকবে 10ই জানুয়ারি বুধবার। অর্থাৎ এই দিনে যে কোনো রকম রোগ মুক্তি ঘটানো সম্ভব। কারণ এই যে অমাবস্যা 12টি অমাবস্যা কিন্তু বৎসরে হয়,
সেখানে এক বছরে যদি 12টা অমাবস্যা হয় তাহলে সেক্ষেত্রে কয়েকটি অমাবস্যা কিন্তু নামকরণ আছে। সেই অমাবস্যার মধ্যে বকুল অমাবস্যা একটি অন্যতম অমাবস্যা। এই যে রোগ মুক্তির জন্য যে মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি হয়, এই যে তারাপীঠ মহাশ্মশানে আমার যজ্ঞ দেখছেন, এই যজ্ঞের যে সাকল্য ব্যবহার হয় সেই সাকল্যের প্রয়োগ একরকম থাকে, মানে মহামৃত্যুঞ্জয় অর্থাৎ রোগ মুক্তির ক্ষেত্রে সাকল্য আরেক রকম হয়, আবার গৃহ শান্তি বা বাস্তুদোষ বা গ্রহদোষ কাটানোর সাকল্য আরেক রকম হয়। সুতরাং একরকম সাকল্যে কিন্তু সব রকম প্রয়োগ হয় না। আবার এই রোগ মুক্তির ক্ষেত্রে যদি আসি, এই রোগ মুক্তির ক্ষেত্রে বলা যেতে পারে এই যে সমস্যা, এই যে মাসটা হচ্ছে শীতকালীন, অর্থাৎ শীতকালীন মাসে যে মহামৃত্যুঞ্জয় আমার তৈরি হয় সেটা আচার্য পলাশের যে মেটাল ট্যাবলেট, এই মেটাল ট্যাবলেটে 64 রকম গাছগাছড়া দিয়ে তৈরি হয়। এমন কিছু গাছগাছড়ার মিশ্রণে যে কবচ তৈরি হয় যে ব্যথা বেদনা চলে যাবে। গা হাত পায়ে যদি ব্যথা থাকে, হাড় কোনো ক্ষয় হয়ে গেছে শরীর থেকে, এই রকম ব্যথা বেদনা চলে যাবে। এর জন্য কিছু খাওয়ার দরকার নেই, শুধু সেই শেকড়টা গায়ে পড়তে হবে এবং মেটাল ট্যাবলেট যেটা আমি প্রদান করি সেটা শরীরে ধারণ করতে হবে। 100% যে কোনো রকম ব্যথা বেদনা হোক, বয়স হয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে, বাতের ব্যথা, এমনকি নি রিপ্লেসমেন্ট আপনাকে করতে হয়েছে, তা সত্ত্বেও ভালো নেই, তাহলেও ভালো থাকবেন। আবার অনেকের ক্ষেত্রে স্কিনের সমস্যা হয়, সেক্ষেত্রে সেই রোগ মুক্তির ক্ষেত্রে আলাদা রকম কবচ তৈরি হয়, তাতে আবার অন্যরকম শিকড় ব্যবহার করতে হয়। অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়, হাঁপানির টান ওঠে, ইনহেলার নিচ্ছেন, এই রকম ক্ষেত্রে আবার অন্যরকম গাছগাছড়া ব্যবহার করে সেই কবচটা তৈরি করতে হয়। এই যে মহামৃত্যুঞ্জয় আমার তৈরি হয়, সেই মহামৃত্যুঞ্জয় ভাগ থাকে বিভিন্ন রকমের। অনেকের ডায়াবেটিস রয়েছে এবং ডায়াবেটিস কি কন্টিনিউ ওষুধ খেতে হয়, তা সত্ত্বেও কিন্তু লেভেলটা অনেক সময় চেঞ্জ হয়। বা থাইরয়েড রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু শীতকালীন এটি বাড়ে, সমস্যাটি বাড়ে। বিশেষ করে বয়স্ক যারা রয়েছে, বৃদ্ধ বা বৃদ্ধাদের এই সমস্যাটা বেশি করে বাড়ে। তাহলে সেই জন্য পার্টিকুলার এই ডিজিজের জন্য, রক্তের রোগের জন্য কিন্তু অন্যরকম গাছগাছড়া দিয়ে শেকড় তৈরি করতে হয়। অবশ্য সেই শেকড় দিয়ে কিন্তু কোমরে ধারণ করিয়ে বা কবচ তৈরি করে দিলে সেইটা থেকে পূর্ণ মাত্রায় ফল পাওয়া যায়। যেমন 9টি গ্রহ মানুষের জীবনে, একজন জাতক জাতিকাদের জীবনে প্রভাব বিস্তার করে। এই 9টি গ্রহের মধ্যে 1টি, 2টি বা 3টি গ্রহ একসাথে খারাপ হতে পারে, কারণ 9টি গ্রহ যখন ডিস্টারবেন্স হবে তখন আপনার মৃত্যু ঘটবে। ওই জন্য 9টি গ্রহ একসাথে খারাপ হয় না। আমি এরকম ক্ষেত্রে দেখেছি প্র্যাকটিক্যাল আমার লাইফ এক্সপিরিয়েন্সে, একজন ব্যক্তির মাঙ্গলিক দোষও আছে, তার সঙ্গে বীজযোগও আছে, তার সাথে কালসর্প দোষও আছে, তার সাথে গুরুচণ্ডাল দোষও আছে, তার সাথে গ্রহণ দোষও আছে। তাহলে সেই ব্যক্তির একাধিক যে দোষ হলো, সেই একাধিক দোষের ফল কিন্তু সবকটা দোষ কিন্তু একত্রিতভাবে ফল দেবে না, অশুভ ফল। যে দোষগুলো গ্রহগত কারণে সেই হরস্কোপ অনুযায়ী সেই দশান্তর দশা যখন পাবে তখন সেই দোষের অশুভ ফল পাবেন। এই যে বিচার, এই যে প্রেডিকশনটা আমার একদম সঠিক হয় জ্যোতিষশাস্ত্র মতে। যার জন্য আমি বলি যে সমস্যার সমাধান এক চান্সেই, সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। এই মেটাল ট্যাবলেট কি? এই জিনিস ধারণ করতে হয় শরীরে, কোনো খাওয়ার জিনিস নয়। সন্তান কুপথে চলে গেছে, সুসন্তান কুপথে চলে গিয়েছে, বা এমন কারোর সাথে রিলেশন করেছে যে সেখান দিয়ে আপনি কাটাতে পারছেন না, 100% এটা কাটান করলে কাজ হবে, 100% হবে। কারণ যে কোনো তন্ত্র দ্বারা
যদি বশীকরণ করা হয়, সে আদিবাসী তন্ত্র হোক, কালাজাদু তন্ত্র হোক, পিশাচ তন্ত্র হোক বা সুলেমানি তন্ত্র হোক, যে কোনো তন্ত্র দ্বারা যদি ক্ষতি করার কাজ করা হয় বা আপনার সন্তানকে আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়, একমাত্র মায়ান তন্ত্র দ্বারাই সেই সমস্যা থেকে বের করে নেওয়া সম্ভব, অর্থাৎ সেই বশীকরণটা কাটানো সম্ভব, অর্থাৎ তার সাথে বিদ্বেষণ ঘটানো। কেন? কারণ 51 পীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা পীঠ। এই কামাখ্যা পীঠেরই হচ্ছে মায়াং তন্ত্র, যে মায়াং একটা দ্বীপের উপর অবস্থান করছে, সাধারণ মানুষ সেখানে প্রবেশ নিষেধ। আমি শিখলাম কিভাবে সেখান থেকে আসে, সে কাহিনী একদিন বলবো। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে গৌরব কুন্ডু, আমি বলছিলাম বর্ধমান থেকে। বর্ধমান থেকে গৌরব কুন্ডু বলছো, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ অবশ্যই নিজের সম্পর্কে জানবো। বলো, জন্ম তারিখ বলো গৌরব। জন্ম তারিখ হচ্ছে 28/10/2004। 10/10/2004। তাহলে এখন বয়স হলো 2023, মানে 19 বছর। হ্যাঁ 19 বছর বয়স, তাই তো? হ্যাঁ। টাইমটা বলো বাবা। টাইম 12টা দুপুর। দিন 12টা। হ্যাঁ হ্যাঁ। কে বলছে পাশ থেকে? আমার মা। তোমার মা? আচ্ছা, তুমি এখন বর্ধমান থেকে বলছো? হ্যাঁ বর্ধমান থেকে বলছি। জন্মস্থান কোথায়? বর্ধমান? হ্যাঁ বর্ধমান। আচ্ছা, কি প্রশ্ন? বলছি ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই। কি করছো এখন তুমি? এখন আপনার কলেজে পড়ছি। কোন ক্লাস হলো? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। কি স্ট্রিম? কি স্ট্রিম? জেনারেল স্ট্রিম। আরে বোকা, সায়েন্স আর্টস কমার্সের মধ্যে কোনটা? আচ্ছা। জেনারেল স্ট্রিম। পড়াশোনা করছে এখনো জানো না? পড়াশোনার পর কি করবে সেটাই জানার ইচ্ছে? তোমার থেকে যে ভাইব্রেশন পাচ্ছি জন্মছক দেখার আগে বলি, তুমি একদম সাপোষা চাকরি করার জন্য রেডি। এর বেশি কিছু হওয়ার সম্ভবত নেই। তুমি একটা স্টুডেন্ট, গ্রাজুয়েশন করছো, স্ট্রিম কাকে বলে জানো না, তাহলে তুমি কি করে মনে করছো? একটু মডার্ন হতে হবে বাবা, এখন যুগ চেঞ্জ হয়ে গেছে। বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ বৃহস্পতিবার জন্মবার। আচ্ছা শুনে রাখো, তোমার হচ্ছে মকর লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম। মেষ রাশি তো জানো? হ্যাঁ হ্যাঁ। এখানে তোমার তো মাথা গরম হয়ে যায় খুব, হয় না? আরে ঢোক গিলে বলছো কেন? পরিষ্কার বলো, হয় কি হয় না? ডিসিশন নিতে খুব ডিলে করো, তুমি একটা জায়গায় স্থির হতে পারো না। আজকে যদি মনে করো এই মোবাইলটা কিনবো, পরক্ষণই চেঞ্জ হয়ে এটা না কিনো ওটা করবো, হয় না? এটা মাঝে মধ্যে হয়। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি বাবা, এখানে তোমার হায়ার এডুকেশন যদি বিচার করি, সেই হায়ার এডুকেশনের ভাবটা ঠিক জায়গাতেই আছে, কিন্তু সেই রকম যে খুব ভালো প্রোগ্রেস কিন্তু নেই। কারণ এখানে তোমার লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি শুক্র সে নিচস্থ হয়ে গিয়েছে। পঞ্চমপতি শুক্র যদি নিচস্থ হয়ে যায়, সঙ্গে বৃহস্পতি এবং মঙ্গল যুক্ত অবস্থায়, সেক্ষেত্রে তুমি সাধারণভাবে পড়ার ইচ্ছেটাই থাকে এবং পড়েও যাবে, কিন্তু সেই পড়াটাকে থেকে যে রোজগার করতে হবে সেইটাই কিছু নেই। ওই জেনারেল স্ট্রিম নিয়ে পড়বে, জেনারেল স্ট্রিম নিয়ে মধ্যে আর্টসে নিয়ে পড়বে, তারপর বিভিন্ন জায়গায় সরকারি চাকরির জন্য চেষ্টা করবে। তোমার এখানে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তোমার হরোস্কোপ অনুযায়ী, সেই বুধাদিত্য যোগটা খুব একটা ভালো পর্যায়ে নেই। সুতরাং সরকারি চাকরির যে খুব একটা সম্ভাবনা আছে তাও নয়। ভাগ্যস্থানে অশুভ গ্রহ আর শুভ গ্রহ একত্রিত ভাবে বসে গেছে, কিন্তু ভাগ্যস্থানে যদি পঞ্চমপতি শুক্র যখন বসে গেছে, দুটো সমস্যা হবে। একটা হচ্ছে বিবাহজনিত কেরিয়ার জীবনে কোনোদিন হবে না, বিয়েটাও সুখকর হবে না, একদম পরিষ্কার। বুঝতে পেরেছো? এর জন্য বাবা তোমাকে একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিতে হবে। তার কারণ এখানে যে বর্তমান সমস্যা রয়েছে, শুক্রের মহাদশা এবং কেতুর অন্তর্দশা, ওভারঅল বিচার করতে গেলে 2024 সালটা তোমার জন্য একদমই ভালো নয়, এক কথায়। হ্যাঁ হ্যাঁ, পঞ্চমপতি নিচস্থ না, ব্যাঘাত তো হবেই। বলে দিলাম তো 2024 ভালো নয় একদম। জয় বাবা। জীবনে কোনো ফাড়া আছে? একটি মাত্র প্রশ্নের উত্তর বাবা,
এইবার এই ফাড়া বিচার করতে গেলে আরো কিছুটা সময় খাবে। একটি মাত্র প্রশ্ন উত্তর, তোমার পড়াশোনা এবং কেরিয়ার, তার সঙ্গে বিয়েটাও জুড়ে দিলাম। দেখো সো তুমি পড়াশোনার জায়গায় থাকবে, কিন্তু সেই রকম কিছু বেটার জায়গায় যেতে পারবে না। এবার বেটার জায়গায় পড়াশোনা যদি একটুখানি ভালো না লাইন এখন থেকে ভাবো, নিজেকে নিয়ে না ভাবো কোন জায়গায় পড়লে তোমার আগামী দিন একটু ভালো হবে, মানে ভালো জায়গায় চাকরি করতে পারবে, সেইটার জায়গায় করার জন্য একটু চেম্বারে আসতে হবে। কেমন? জয় মা তারা। জেনারেল লাইন নিয়ে পড়লাম, অবশ্যই পড়বেন, কোনো সমস্যা নেই। তারপর চাকরির জন্য চেষ্টা করবেন, সরকারি হোক বেসরকারি হোক। আসলে আপনারই হরোস্কোপ অনুযায়ী এমন কিছু প্ল্যানেটস থাকে যারা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই প্ল্যানেটস কি? সেই প্ল্যানেটসের কারকতা কি, অর্থাৎ সেই গ্রহের কারকতা। সেই গ্রহ আপনাকে কোন কোন বিষয়ে জীবনে সফলতা দেবে। অবশ্যই রোগের ক্ষেত্রেও তাই। কোন কোন গ্রহ ডিস্টার্ব হয়েছে, কোন কোন ভাব পীড়িত হয়েছে। যেমন যদি বলে দিই কারুর ভবিষ্যৎ জীবনে হার্টের সমস্যা আসবে, আমি যদি বলে দিই যে এই ব্যক্তির হার্টের সমস্যা আসবে, জ্যোতিষশাস্ত্র বিচার করে দেখলাম সে যতই ড্রিঙ্ক করুক, যতই স্মোকিং করুক আসবে, আর ড্রিঙ্ক স্মোকিং না করলেও আসবে। তার কারণ গ্রহ তাকে ফল দেবে। এবার করলে অশুভত্বটা বেশি, না করলে অশুভত্বটা কম, কিন্তু আসবে 100%। কারণ গ্রহ চালনা করে জাতক জাতিকাকে, অর্থাৎ মানুষকে। মানুষ গ্রহদের চালনা করে না। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে বলছি, আমার দিদির ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, দিদির ছেলে। আপনার নাম কি মা? আমার দিদির ছেলের নাম? আপনার নাম? আমি তো কথা বলছি আপনার সাথে, দিদির ছেলের সাথে তো বলছি না। হ্যাঁ, আমার নাম সোনালী দত্ত। আপনি বারুইপুর থেকে বলছেন? না না, সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে সোনালী দত্ত, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, সোনারপুর থেকে সোনালী দত্ত, দিদির ছেলের সম্বন্ধে। এবার দিদির ছেলের নামটা বলুন। দিদির ছেলের নাম হলো বাপ্পা দে। জন্ম তারিখ বাপ্পার? জন্ম তারিখ হয়েছে 15 জুলাই 1989 সাল। 1989, 1989। হ্যাঁ বলুন। হ্যাঁ, আর স্থান হয়েছে হাওড়া, বাড়ি কেদারনাথ। জন্ম সময়টা আগে? জন্ম সময় শনিবার দুপুর 2টো। দুপুর 2টো। আর জন্মস্থান? হাওড়া, বাড়ি হাওড়া। প্রশ্ন কি নিয়ে মা? প্রশ্ন তো বাবা অনেক কিছুই আছে। একটি মাত্র প্রশ্ন করুন। ও শরীরটা, চাকরি বাকরি। আচ্ছা, আর কোনটা বলবো, শরীর না চাকরি বাকরি? শরীরটা বলি। ওর হচ্ছে, আমি একটু বলে রাখি মা, এটা ভালো করে শুনে নাও, একটু মিলিয়ে নাও। প্রথমে শনিবার জন্মবার, যেটা তুমি বললে, তাই তো? দুপুর 2টোয় জন্ম। ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, এবং জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্মর। অল্পেতে ঠান্ডা লেগে যায় এবং রোগ ভোগ সবসময় লেগে থাকে। অপুষ্টিগত কারণে বিভিন্ন রকম রোগ আসতে পারে। এখানে যদি বিচার করা যায় লগ্নপতি এবং অষ্টমপতি শুক্র, সে অবস্থান করছে নিচস্থ মঙ্গলযুক্ত অবস্থায় 10ম ভাবে। সুতরাং তুমি যখন চাকরি বাকরির জায়গাটা একটুখানি তুললে, আমি বলে দিলাম কাজের জায়গায় একাধিক কর্ম পরিবর্তন, মানে জব স্যাটিসফ্যাকশনও থাকবে না। দ্বিতীয়ত যদি দেখা যায় জোডিয়াক থেকে বিচার করলে নিচস্থ মঙ্গল 4র্থ ভাবে এবং 5ম ভাবে কেতু অবস্থান করছে, সেটা মূল ত্রিকোণস্থ। তাহলে এই জায়গা থেকে যদি বিচার করা যায়, এবং রাশি এখানে নিচস্থ হয়ে গেল, মানে বৃশ্চিক রাশি, মানে চন্দ্র নিচস্থ, ফলে হার্টের সম্ভাবনা একটা আসার সম্ভাবনা, শ্বাসকষ্ট হতে পারে। ষষ্ঠপতি বৃহস্পতি, 9মে রবি বুধ যুক্ত, নার্ভ বা স্কিনের সমস্যাও কিন্তু আসতে পারে, মাথার যন্ত্রণাও হতে পারে। নার্ভের সমস্যা আছে। দেখেছো, আমি আগে বলে দিলাম তো কি কি সমস্যা আসতে পারে। হ্যাঁ, নার্ভের সমস্যা আছে। তাহলে মা, এই সমস্যাটা যে আছে, এবার কেন হলো, আমি তো সমস্যা বলে দিলাম। এবার সমস্যাটা তৈরি করলো কোন গ্রহ, সেই গ্রহকে কোন গ্রহ চালনা করলো, আদৌ সেই গ্রহ কি নিজে থেকেই সমস্যা মেটাবে, কত ডিগ্রিতে অবস্থান করছে, এগুলো তার টিভির লাইভে হয় না। এর জন্য মা এই সময় সাপেক্ষ ব্যাপার হয়, তার জন্য চেম্বার আসতে হবে। তবে তুমি যদি চাও যে তোমার দিদির ছেলের যদি কেরিয়ার এবং শরীর স্বাস্থ্য ভালো রাখতে, তাহলে একটু যোগাযোগ করতে হবে। কেমন? আচ্ছা, জয় মাতা। নার্ভের জন্য আমি ডাক্তার দেখাচ্ছি। হ্যাঁ, নার্ভের জন্য ডাক্তার দেখাতে। দেখো মা, আমি কাউকে বলি না যে ডাক্তার দেখিও না, তবে আমাদের দেশের নার্ভের ডাক্তাররা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এটা ঠিক, একদম ঠিক তো?
হ্যাঁ একদম ঠিক। একদম ঠিক। ওটা ট্রিটমেন্ট কিছু হয় না, ভালো নার্ভের ডাক্তার আমাদের দেশে নেই, হ্যাঁ ঠিক, একদম ঠিক। যার জন্য আমার একটু আসতে হবে, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিছু মেডিটেশন থাকে, আমি সেগুলো শিখিয়ে দেবো, একদম 100% নার্ভের সমস্যা মিটে যাবে। জয় মা তারা। আমার ছেলের জন্য একটু বলুন। দর্শক বন্ধু যারা ফোন করতে চাইছেন, দেখুন গ্লোব টিভির পর্দায় সরাসরি একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন, আর দুটি নাম্বার লিখবেন 9836955394 এবং 9836396305। এই যে বকুল অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হবে, যে মৃত্যুঞ্জয় ক্রিয়া বললাম, কারণ 100 বার আমি বলি, গ্রহ কিন্তু আপনাকে রোগ দেবে, দেবেই দেবে। এরকমও আছে, আমার কাছে এসছে যে তার ক্যান্সার হয়েছে, সেই ব্যক্তি আমাকে একটাই কথা বলেছে, আমি সারা জীবনে কোনো মদ খাইনি, সারা জীবনে কোনো স্মোকিং করিনি, সারা জীবনে কোনো নিষিদ্ধ পল্লীতে যাইনি, সারা জীবনে কোনো বেশি খাবার খাইনি, নিজের শরীর নিয়ে চিন্তা করলাম, তাহলে ক্যান্সার কেন হলো? কি থেকে? পাপ থেকে? সেক্ষেত্রে তার যে ডায়াগনোস করে বলেছিলাম এবং ট্রিটমেন্টটা সেই দিক থেকে ডাক্তার করেছেন, একদম অনেকখানি ভালো আছেন। যদিও ক্যান্সারের ট্রিটমেন্ট সারা পৃথিবীতে পর্যন্ত সময়টাকে বাড়ানো যায়, অর্থাৎ বাঁচার সময়টাকে বাড়িয়ে রাখে, এর বেশি আর কিছু করা যায় না। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা স্যার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছি স্যার। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে, কি নাম? আমার নাম সঞ্জু নন্দী। সঞ্জু? হ্যাঁ সঞ্জু। আচ্ছা সঞ্জু, তুমি মনে হচ্ছে আগে একবার আমাকে ফোন করেছো কোনো অনুষ্ঠানে? আমরা পেয়েছিলাম যে লাইনটা ডিসকানেক্ট হয়েছিল। আচ্ছা, নামটা দেখো, বাঁকুড়া থেকে সঞ্জু। আচ্ছা বলো, তোমার জন্ম তারিখ বলো। 3/9/1997। 3/9/1997। টাইমটা বলো বাবা। টাইমটা সন্ধ্যে 7:15 ছিল। বাঁকুড়া হসপিটালে জন্ম। বাঁকুড়া হসপিটাল। টাইম খুব কম, প্রশ্ন কি নিয়ে বলো ঝটপট। আমার ক্যারিয়ার বিষয়ে জানো, মানে কাজকর্ম মানে হচ্ছে আর কি। বুধবার জন্মবার তো তোমার? আমার বুধবার জন্ম। বুধবার জন্ম। এবার কেরিয়ার নিয়ে আসছি। একটা কথা বলি, তুমি তো একটু অলসতা আছে তোমার মধ্যে, আছে না? অলসতা আছে, হ্যাঁ স্যার, সঠিক সঠিক। কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, ওখানে শুক্র নিচস্থ অবস্থায় বসে গেছে, শরীর স্বাস্থ্য ভালো থাকে না, নিজের উপর আত্মবিশ্বাস কম, মন মানসিকতা একদম ভালো থাকে না, তাই তো? একদম স্যার, একদম 100%। লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে বুধ রবি রাহু একত্রিত ভাবে বসে আছে, নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, মাথার যন্ত্রণা হতে পারে, যে কোনো কাজে কনফিডেন্স লেভেল হারাবে, নিজের উপর আত্মবিশ্বাস খুব কম। আত্মবিশ্বাসটা একদম স্যার কম আমার। দ্বাদশ ভাবে কেতু, বেশি নেই। দ্বাদশ ভাবে কেতু, গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, এটা তুমিও বুঝতে পারো না? হ্যাঁ, আমার একদম মানে সব জায়গায় সত্যতা থাকে আমার। কি করে বললাম আমি? তুমি বলনি, আমি যেগুলো বলছি তুমি সবই হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ, কোনোটাই না না বলনি, তাই তো? এগুলো স্যার আমাদের বাস্তব মধ্যে স্যার হচ্ছে স্যার, একদম আপনি যা যা বলেছেন। এটাই হচ্ছে প্রেডিকশন। এই প্রেডিকশন সঠিক হলে রেমেডি সঠিক হবে, এটা মাথায় রাখতে হবে। ওটা স্যার কথা বলুন স্যার। হ্যালো, বলো। বলছি হওয়াটা মানে কাজের জন্য স্যাররা যোগাযোগ করছে আর কি, মানে বেঙ্গালোর আর কি, ওখানে আমি যে থাকতে পারবো। আচ্ছা, এইবার তুমি একটা কাজ করো, দেখো বর্ধমানে কবে ডেট আছে, বাঁকুড়া থেকে বর্ধমান চলে আসো, তোমার হাতটা একটু দেখে নেওয়ার দরকার আছে, ঠিক আছে? জয় মা তারা। পারবো? হ্যাঁ, চেম্বারে আসো বর্ধমানে, আমি নিশ্চয়ই দেখে দেবো এই জায়গাটা। জয় মা তারা। সময় শেষ হয়ে যাচ্ছে বাবা, কিছু করার নেই, অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। অলরেডি টিভির যারা কন্ট্রোলার বলছে অনুষ্ঠান শেষ করতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী দিন গ্লোব টিভিতে বাকি রাশি নিয়ে লাইভে আসবো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।